বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আরেকবার আমন্ত্রণ। রাসায়নিক কীটনাশক থেকে ফসল রক্ষায় আতা গাছের পাতা থেকে জৈব বালাইনাশক তৈরি করেছেন কুষ্টিয়ার কৃষক কাউসার আহমেদ। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি করা এই বালাইনাশক কুষ্টিয়ার কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। কুষ্টিয়া প্রতিনিধি মঞ্জুর এহসান চৌধুরী পাঠানো তথ্য ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। আতা গাছের পাতার জৈব বালাইনাশক। আনসার ভিডিপি প্রশিক্ষণ কোর্সের কৃষি উন্নয়ন বিষয়ক ক্লাসে এই প্রযুক্তি শেখেন কৃষক কাউসার। আতা গাছ থেকে এই পাতাগুলা আর কি নিয়ে 4 থেকে 5 লিটার পানির মধ্যে ওই পাতাগুলো দিয়ে মুখটা সুন্দর করে পলিথিন দিয়ে আটকানোর পরে আমি 7 থেকে 8 দিন পরে ওইটা খুলে আগুনে ফুটানোর পরে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে স্প্রে মেশিনের মাধ্যমে আমি বেগুন খেতে দিয়ে দেখছি যে সকল দমনকৃত পোকা আর কি ওই ধ্বংস হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। তারপর থেকে আমি আর কি এটা বুঝলাম যে এটা আসলে একটা জৈবিক বিষ। এই জৈব বালাইনাশক সাড়া ফেলেছে অন্য কৃষকদের মাঝেও। ধানের মাজরা পোকা দমন ও সবজি খেতে প্রয়োগ করে কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছে তারা। আমার ধানের ভুঁয়ে দেখছি মাছ কাটার রোগ নাগিছে, পোকাতে খাইছে। তো এবারে কাউসারের কাছে আসলাম, কাউসারকে বললাম আমার ধানে আর মাছ কাটার রোগ নাগিছে, একটা টিউবওয়েল বীজ বানিয়েছে, সেই বীজটা দেখি কেমন কাজ করে নাকি। তা নিজে ধানে দেওয়ার পরে সে দেখছি যে 2 দিন পরে দেখছি মাছ কাটার রোগ সারে গেছে। এ ধরনের প্রযুক্তি সব এলাকার কৃষকদের মাঝে পৌঁছে দেওয়ার পরামর্শ কৃষি বিভাগ সহ কৃষি বিশেষজ্ঞদের। আমরা তো চেষ্টা করছি যে জৈব কীটনাশক সর্বস্তরে দমন করার জন্য, যাতে মানুষের মধ্যে কোনো স্বাস্থ্যের কোনো ক্ষতি না হতে পারে। ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই।